ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामय ददाति स्वपदं वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं श्रवणरघुनाथामितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगोत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम गौरीशे नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने वरदकृष्णभद्राभ्यां जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। सबाई हाथ उठाओ। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जरा बोलो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। और जोरे हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। এখন হাত জোড়ে বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। आनंद लीलामय विग्रहाय हेमावधीतो चतुसुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री गुरुदेव जय श्री प्रभुपाद जय आचार्य वैष्णव वृंद गौर निता राधा गोविंद राधा गंगा जयचंद्र जगन्नाथ बलदेश्वर तो उपस्थित भक्त सज्जन बृंद मातृवृंद আপনারা সবাই বুঝতে পারছেন কোন পয়েন্টের উপর আমরা আলোচনা করব। এর পূর্বে উনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন। উনি কি বলেছিলেন বলুন তো দেখি, কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব? হ্যাঁ আরে বল কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব? দেখুন উনি ডিক্লেয়ার করলেন, কেউ শোনেননি, ধ্যান করে কথা এসছে, ধ্যান সহকারে শ্রবণ করতে হবে। কারণ শ্রম এইবহি কেবলম
গীতা পড়ার সময় আর একবার উনি ডিক্লেয়ার করবেন। হরে কৃষ্ণ প্রভুজি, আর একবার দাঁড়িয়ে বলুন উল্টো দিকে ফিরে কি বিষয় নিয়ে আলোচনা হবে, শুনতে থাকুন। আপনাদের কোন বিষয় নিয়ে তার কোনো কিছু আপনাদের পছন্দের কোনো টপিক আছে কি? আমি একটা ইঙ্গিত করছিলাম যে এমন একটা বিষয় যেটা আমাদের মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, যেটা শ্রবণ করলে সামান্য যদি আপনারা আচরণ করতে পারেন তাহলে জীবন ধন্য, অর্থাৎ ভক্তি। কেন আমাদের ভগবত ভক্তি করা দরকার, আর ভগবত ভক্তি করলে আমরা কী পাইব, ভগবত ভক্তি না করলে আমরা কী হারাইব, ওই বিষয়টা। কথা বুঝতে পারলে বসুন, এখন বসুন। সবাই বুঝতে পারেছেন পয়েন্টটা কি? হ্যাঁ, কি বলা হলো? হ্যাঁ, যখন জিজ্ঞাসা করেন সব কি বিষয়ে বলার হ্যাঁ? কথা বলছিলাম। আপনার যদি পয়েন্টটা যদি না ধরতে পারবেন বুঝবেন কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, ভক্তি কেন করে সব বুঝতে পারছেন? আমরা মনুষ্যদেহ প্রাপ্তে ভক্তি কেন করব, আর ভক্তিটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? আজকালে কত রকম কথা বলছে, মাতৃভক্তি, পিতৃভক্তি, হ্যাঁ, দেব ভক্তি। এসব ভক্তি অন্য কোনো জায়গায় প্রযোজ্য হবে না। ভক্তি কথাটা কেবল ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কারোর ক্ষেত্রে ভক্তি শব্দ ব্যবহার হবে না। কথা বুঝতে পারছেন? প্রথম পয়েন্ট বুঝতে পারলেন? এ বাবা কথা বললো না, শুনুন, কথা বলবেন কথা বলবেন, কথা শুনতে পারবেন। প্রথম কথাটা বুঝতে পারলেন? ভক্তি এমন একটা শব্দ, এই শব্দটা অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই ভক্তিটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? কেবল ভগবানের ক্ষেত্রে। যেমন জয়ন্তী কথা, জয়ন্তী কথা নাম শুনেছেন? হ্যাঁ, কৃষ্ণ জয়ন্তী, গৌর জয়ন্তী। হ্যাঁ, তে জয়ন্তী শব্দ অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আজকাল বলা হচ্ছে নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী। এই মরণশীল ব্যক্তিদের ক্ষেত্রে কখনো এইসব শব্দ ব্যবহারযোগ্য নয়। এসব কি বলা হচ্ছে? অপব্যবহার হচ্ছে। প্রকৃত শব্দ জয়ন্তী শব্দ কেবল ভগবান ক্ষেত্রে, ভগবানের আবির্ভাব, ভগবানের জন্ম নিয়ে এই জয়ন্তী শব্দ ব্যবহার হবে। ঠিক সেই রকম ভক্তি, ভক্তিটা অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য না, কেবল ভগবানের ক্ষেত্রে। এই কথা বুঝতে পারলেন? এখন সবাই বুঝতে পারছেন? এখন আমরা কথা আলোচনা করব। পয়েন্টটা মনে রাখবেন, তিনটি কথা আছে। একটা হচ্ছে সুখ, আর একটা হচ্ছে শান্তি, এরপরটা কি বলুন তো? আনন্দ। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? ধ্যান সহকারে শ্রবণ করুন। তখন কি বলা হলো? সুখ, তারপর শান্তি, তারপর আনন্দ। তিনটি বস্তু। হ্যাঁ, সুখটা কোন ক্ষেত্রে প্রযোজ্য বলুন তো দেখি? আপনাদের ব্রেন করা হচ্ছে। হ্যাঁ, দেহ। হ্যাঁ, ভেরি গুড। সুখটা কেবল দেহ সুখের জন্য। হ্যাঁ, শান্তি মন, আনন্দ আত্মা। পয়েন্ট ধরতে পেরেছেন? এখন এই বিষয়ে আমরা আলোচনা করি। সবাই নীরবতা রক্ষা করুন। এই জগতে অধিকাংশ লোক সব সুখের পিছনে ধাবিত। সেই সুখের অন্তিম লক্ষ্যটা কি? দেহ সুখ। দেহ সুখের চরম পরিণামটা কি বলুন তো দেখি? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন। মৃত্যু। দেহ সুখ বলছে মৃত্যু। কথা ধরুন ঠিকভাবে। দেহ সুখের চরম সুখটা হচ্ছে যৌন সুখ, রতি সুখ। এর পিছনে সমগ্র জগৎ ধাবিত। হ্যাঁ, আব্রহ্ম ভুবনা লোক সব এর পিছনে ধাবিত। একজন পড়াশোনা করছে, বড় বড় ডিগ্রি লাভ করছে, জব করছে, হাজার হাজার টাকা রোজগার করছে, তার অন্তিম সুখটা কি? হ্যাঁ, এই দেহ সুখে। সেই দেহ সুখের চরম সুখটা হচ্ছে কি? যৌন সুখ। হ্যাঁ, এ হচ্ছে জড় সুখ। হ্যাঁ, এই সুখের পিছনে সমস্ত জীব
কেবল মনুষ্য না, দেহধারী সমস্ত জীব এর পিছনে ধাবিত। কিন্তু দেহটা কি নিত্য না অনিত্য? অনিত্য। দেহ নাশ হয়ে গেলে সুখ নাশ। এখন ধরা যাক পয়েন্ট, নেক্সট পয়েন্ট, শান্তি। শান্তির বিষয়বস্তু কার? মনে। মনটা জড় না নিত্য? হ্যাঁ, প্রথম বলুন, মনটা জড় না চিন্ময়? জড়। হ্যাঁ, তাহলে এখানে দুইটা বডি কথা বলা আছে, একটা গ্রস বডি আর গোটে সটল বডি। গ্রস বডি যার অর্থ হচ্ছে কি স্থূল দেহ, সটল বডি তার অর্থ কি সূক্ষ্ম দেহ। কথা বুঝতে পারছেন? তো জড় দেহ, স্থূল দেহ কটি উপাদান দিয়ে গঠিত? পাঁচটি। মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, পঞ্চ উপাদান দিয়ে গঠিত। এই পঞ্চ উপাদানকে কি বলা হচ্ছে বলুন তো দেখি? পঞ্চ উপাদান কি বলা হচ্ছে? পঞ্চ মহাভূত, সাধারণ ভূত নয়। কি বলা হচ্ছে? মহাভূত। একজন লোকের যদি একটা ভূত ভর করবে, তারা নিজের অস্তিত্ব থাকবে না। থাকবে কি? ভূত যা বলাবে সে তাই বলবে। ভূত যেভাবে পরিচয় দেওয়া হবে সেই পরিচয় সে দেবে। হ্যাঁ, তার নিজের অস্তিত্ব থাকবে না। কিন্তু আমরা সব কি? আমরা দেহ না আত্মা? আমরা আত্মা, তাই জীবাত্মা। তাই জীবাত্মার উপর কতটা ভূত? পাঁচটা। কিরকম ভূত? মহাভূত। তাই আমাদের কোনো অস্তিত্ব নেই, আমাদের নিজস্ব স্বরূপ আমরা সব ভুলে গেছি। আমাদের স্বরূপটা কি? কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদ অভেদ প্রকাশ। হ্যাঁ, তিন রকম শক্তি কথা একটু ধ্যান সহকারে শ্রবণ করুন। এদিক ওদিক মন দেবেন না। যদি বুঝতে এসছেন শুনতে থাকুন। তিনটি পটেন্সির কথা বলা হচ্ছে, ইন্টারনাল পটেন্সি, এক্সটার্নাল পটেন্সি আর মার্জিনাল পটেন্সি। ভগবানের তিন প্রকার শক্তির কথা, পটেন্সি মানে শক্তি। হ্যাঁ, তিন রকম শক্তির কথা বলা হচ্ছে, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তি পরিণাম স্বরূপ চিৎ জগৎ, ভগবত ধাম। বহিরঙ্গা শক্তি পরিণাম স্বরূপ এই জড় জগৎ। আর তটস্থ শক্তি পরিণাম স্বরূপ আমরা সব জীবাত্মা। কথা বুঝতে পারছেন? জীবাত্মা কোন স্থিতিতে আছে? তটস্থ স্থিতিতে। তট কাকে বলা হচ্ছে? যেখানে জল আর স্থল মিশেছে সেই রেখাকে বলা হচ্ছে কি? তট। তটরেখা। তা আমরা সব তটরেখায় তো অবস্থান করছি, কিন্তু আমরা হচ্ছে ভগবানের কি বিভিন্নাংশ। মমে বাংশ জীবলোকে জীবভূত সনাতন। ভগবান কৃষ্ণ গীতাতে এই কথা বলছেন। আমরা আমাদের স্বরূপ থেকে বিচ্যুত হওয়ার জন্য আমরা কি পরিণত হয়ে গেছি? ভূতে পরিণত হয়ে গেছি। কিরকম ভূত? কথা শুনছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, কিরকম ভূত? এখানে কি বলছেন ভগবান? জীবভূত সনাতন, নিত্য ভূত। হ্যাঁ, এ ভূত সাধারণ ভূত নয়, জীবাত্মা রূপী ভূত। একে বলা হচ্ছে কি? নিত্য ভূত, সনাতন ভূত। তা আমরা এখন সব গুণী ভূত, প্রকৃতির ত্রিগুণের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাই আমরা জন্মমৃত্যুর চক্রে পড়ে গেছি। কথা বুঝতে পারছেন? পিছনে যারা বসছেন, আমরা কিসে পড়ে গেছি? জন্ম মৃত্যু। এটাই হচ্ছে ভবর। তাই আমরা দুঃখ দুর্দশা ভোগ করছি। আমরা জড়দেহ গ্রহণ করেছি মানে এ দেহেতে চার রকম সমস্যা রয়েছে। কি রকম? মাতৃগর্ভে জন্ম নেওয়া, এ মহা ভয়ঙ্কর, একটি সংকীর্ণ জায়গা,
সেখানে অবস্থান করা, কত রকম কষ্ট সেখানে। হ্যাঁ, মাতৃগর্ভে আসা, হচ্ছে জন্ম, যন্ত্রণা, এইসব যন্ত্রণা বলাচ্ছে। হ্যাঁ, তারপরে মৃত্যু, মৃত্যুর সময় যারা মরণাপন্ন ব্যক্তি তাদের কীরকম যন্ত্রণা ভোগ করছে সেটা তারাই কেবল উপলব্ধি করতে পারে। হ্যাঁ, এই মৃত্যু যন্ত্রণা, তার বড় বড় রোগের দ্বারা যখন আক্রান্ত, জন্ম মৃত্যু, যারা বার্ধক্য দশা যখন প্রাপ্ত হয়ে যাবে, চলতে পারবে না, দেখতেও পারবে না, কানে শুনতেও পারবে না, দাঁতগুলো সব নতুন সব পড়ে যাবে, কিছু খেতেও পারবে না, হজম করতে পারবে না, বার্ধক্য দশা যখন আসবে কত রকম কষ্ট সে ভোগ করতে পারবে। হ্যাঁ, এইসব দুঃখদায় সবার অভিজ্ঞতা আছে তো নাকি? হ্যাঁ, আর রোগের দ্বারা, বিভিন্ন রোগের দ্বারা যখন আক্রান্ত হচ্ছে, তাহলে কত রকম সমস্যা বলা হলো? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। একে ভগবান কি বলছেন? দুঃখ দুঃখানু দর্শন। এই হচ্ছে দুঃখ, এটাই হচ্ছে আমাদের সমস্যা। হ্যাঁ, এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য অন্য কোনো উপায় নেই। কোনো বড় বড় ডাক্তার এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না। পারবে কি? ডাক্তারও এই চক্রেতে ঘুরছে। হ্যাঁ, মরবে তো নাকি? তাই ভগবান কৃষ্ণ কি বলেন? জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য। যে জন্মগ্রহণ করেছে তাকে মরতেই হবে, সে যত বড় লাটসায় হোক না কেন। হ্যাঁ, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, রাজা মহারাজা, সম্রাট, যেই হোক না কেন, বাদশাহ, মরতেই হবে। হ্যাঁ কি না? হ্যাঁ, না অনেকে বলছে না, কারণ মরবে না ওরা। হ্যাঁ, মরবে কি না? হ্যাঁ, সবাই মরবে। হ্যাঁ, মরার পর আবার কি হবে? আবার আর একটা শরীর নিয়ে জন্ম দেয়। এখন মনুষ্য শরীর পেয়েছেন, এমন কর্ম করেছেন, পরবর্তী জন্মে মনুষ্য শরীর হারিয়ে একটা পশু শরীরে চলে যাবে কর্ম অনুসারে। তা আমরা কার বন্ধনে আবদ্ধ হয়ে আছি? আমরা কার বন্ধনে? কর্মবন্ধনে। হ্যাঁ, কথাগুলো ঠিক বুঝে উত্তর দিতে হবে না? হ্যাঁ, কার বন্ধনে? কর্মবন্ধনে। আমরা সব কর্মবন্ধনে 14 লোক যুক্ত এই ব্রহ্মাণ্ডে কত প্রকার জনি আছে, 84 লক্ষ প্রকার জীবজনিতে ভ্রমণ করছি। 14 লোক, 14 লোকের মধ্যে আমরা যে লোকে বাস করছি, এ লোকটা কি বলাচ্ছে? ভূলোক। এর ওপর ভুব, স, জন, তপ, সত্য, 6টি উচ্চ লোক। আর এই নিচে 7টি নিম্ন লোক: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতা। তার নিচে 7, উপরে 6, কত হলো? হ্যাঁ, তাহলে 14 কিভাবে হবে? ভূলোক। আমরা যে বাস করি 14 লোক যুক্ত এই ব্রহ্মাণ্ড। কত প্রকার জীবজনী আছে? 84 লক্ষ প্রকার। হ্যাঁ, 84 লক্ষ প্রকার দেহধারী জীব। এই 84 লক্ষ প্রকার দেহতে আমরা ভ্রমণ করছি, অর্থাৎ জন্মমৃত্যু চক্রে আমরা পড়ে গেছি। তাই শাস্ত্রেতে বলা আছে, পদ্মপুরাণে কথা বলা হয়েছে, জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি, ক্রিময়া রুদ্রশঙ্খকা, পক্ষিণাং 10 লক্ষানি, 30 লক্ষানি পশব, 4 লক্ষানি মানব। এই টোটাল দেওয়া হলো। এই স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু, নিচে রাখুন, স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু এ শাস্ত্র থেকে উদ্ধার করে এই কথা আমাদেরকে জানিয়ে দিলেন। জলে কত লক্ষ প্রকার বলা হলো? 9 লক্ষ প্রকার দেহধারী। হ্যাঁ, স্থাবর, বৃক্ষ, লতা, পাহাড়, পর্বত, এসব জীব কত লক্ষ প্রকার বলা হলো? 20 লক্ষ প্রকার। কৃমি, কীট, সরীসৃপ, এরা কত লক্ষ প্রকার? 11 লক্ষ প্রকার। তাহলে কত টোটাল হলো? 9 লক্ষ, 20 লক্ষ আর 11 লক্ষ, কত হলো? 40। হ্যাঁ, পাখি 10 লক্ষ প্রকার, কত হলো? 50। পশু 30 লক্ষ প্রকার, 80। মানুষ 4 লক্ষ প্রকার। তাহলে মিলে গেল 84 লক্ষ প্রকার জীবজনিতে আমরা ভ্রমণ করছি। তো 84 লক্ষ প্রকার জীবজনির মধ্যে 80 লক্ষ প্রকার এই মনুষ্য ইতর শরীর, ওরা কোনো রকম কোনো ধর্ম অনুশীলন করতে পারবে না।
ভগবত ভক্তি করতে পারবে না, ভগবানকে ভজন করতে পারবে না। আবার 4 লক্ষ প্রকার মানুষ একে আবার ভগবান চৈতন্য মহাপ্রভু 3 ভাগে বিভাগ করছেন। আনসিভিলাইজড ম্যান, হাফ সিভিলাইজড ম্যান, সিভিলাইজড ম্যান। কথা বুঝতে পারছেন? আনসিভিলাইজড মানে অসভ্য মানুষ, ওরা ধর্ম আচরণ করতে পারবে না, আচার ব্যবহার সব পশুদের মতো। যেমন আফ্রিকা, আমেরিকা, গভীর অরণ্যে যেসব নরনারীরা আছে, ওরা দেহে কোনো বস্ত্র ধারণ করে না, পশুদের মতো। পশুরা দেহে বস্ত্র ধারণ করে না। পশুরা যেরকম বনেতে বিচরণ করে, এই নরনারী দেহ প্রাপ্ত এইরকম বনেতে বিচরণ করে। পশুরা কি করে? অন্য পশুকে মেরে তার মাংস আহার করে। হ্যাঁ, এসব নরনারী ওই রকম দেহ প্রাপ্ত হয়ে কী করছে? অন্য পশুকে মেরে তার মাংস আহার করছে। হ্যাঁ, তো পশুদের সঙ্গে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পশুরা যেভাবে আচরণ করছে, মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে সেই রকম আচরণ করছে। এমনকি ওদের পিতামাতা যখন বৃদ্ধদশা প্রাপ্ত হয়ে যাবে, চলতে পারবে না, ফিরতে পারবে না, শয্যাশায়ী হয়ে পড়বে, মৃত্যুর পূর্বে নিজের ছেলেমেয়েরা পিতামাতাকে মেরে গ্র্যান্ড ফিস্ট বানাবে। হ্যাঁ, মহাভোজন উৎসব, পিতামাতাকে মেরে। বুঝতে পারছেন? তো পশুর মতো আচরণ। তো এ অসভ্য মনুষ্য দেহের দ্বারা আমরা কোনোদিন ভগবানকে ভক্তি করতে পারবো না। তো লো চেতনা। হ্যাঁ, চেতনার 5টি স্তর আছে। প্রথম বলা হচ্ছে কভার্ড কনসাসনেস, এরপর শ্রাঙ্কেন কনসাসনেস, এরপর ওয়ার্ড কনসাসনেস, এরপর ব্লজমিং কনসাসনেস, এরপরে ফুলি ব্লজমিং কনসাসনেস। আমাদের যেতে হবে ফুলি ব্লজমিং কৃষ্ণ কনসাসনেস। তবে আমরা সমস্ত রকম বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের মতো চিন্ময় দেহ প্রাপ্তে ভগবত ধামে আমরা ফিরে যেত। আমাদের ডেস্টিনেশনটা কোথায়? ভগবত ধাম। তবেই আমরা সেখানে প্রকৃত সুখী হতে পারবো, প্রকৃত শান্তি সেখানে লাভ করতে পারবো, প্রকৃত আনন্দ সেখানে উপভোগ করতে পারবো। তো এখন এই প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করব। এখানে ধ্যান সহকারে শুনতে থাকুন। এখানে বলা হচ্ছে কি, 84 লক্ষ প্রকার জীবজনিত ভ্রমণ করতে 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 আমরা এখন মনুষ্য শরীরে এসে গেছি। হ্যাঁ, মনুষ্য শরীরের মধ্যে অসভ্য মনুষ্য দেহ অতিক্রম করে আমরা অর্ধসভ্য মনুষ্য, এ দেহ অতিক্রম করে এখন আমরা সিভিলাইজড ম্যান। উই আর অল নাও সিভিলাইজড ম্যান। সভ্য মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। এই সভ্য মনুষ্য দেহের একটা বিশেষ কর্তব্য রয়েছে। তাই ভগবান কৃষ্ণ এই কারণে রণভূমিতে অর্জুনকে লক্ষ্য করে এই গীতা বাণী শ্রবণ করালেন। হ্যাঁ, এ হচ্ছে গীতা, হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। কি বলা হচ্ছে? গীতাকে কি বলা হচ্ছে? সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এর থেকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আর কিছু হতে পারে না। কেন? স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত দিব্য উপদেশ। কথা বুঝতে পারছেন? তাই গীতা মাহাত্ম্যতে বলা হচ্ছে একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, একং দেবং দেবকী পুত্র এব, একং মন্ত্র তস্য নামানি জানি, কর্ম অপি একং তস্য দেবস্য সেবায়। দেখুন এত সুন্দরভাবে সেখানে সিদ্ধান্ত দেওয়া আছে গীতা মাহাত্ম্যতে। কত দেবদেবী আছে, কোনো দেবদেবীর চরণে আশ্রয় করলে সেই দেবদেবী আমাদেরকে জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার করতে পারবে না। একমাত্র কে আমাদেরকে জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার করতে পারবেন? কে? কৃষ্ণ। তাই কৃষ্ণের এক নাম হচ্ছে কি? মুকুন্দ। মুকুন্দ মানে মুক্তিদাতা, যিনি আমাদের এই জড়দেহের বন্ধন থেকে মুক্তি দিতে পারবেন। অন্য কোনো দেবদেবী আমাদেরকে জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার করতে পারবে না, কারণ দেবদেবীরাও জন্মমৃত্যু চক্রে ঘুরছে। কথা বুঝতে পারছেন? এখন ধ্যান সহকারে শুনুন কি বলা হচ্ছে। হ্যাঁ, সব সন্দেহ দূর হয়ে যাবে। এখানে বলা হচ্ছে কি, দেবদেবীরাও জন্মমৃত্যু চক্রে ঘুরছে। হ্যাঁ, একমাত্র ভগবান কৃষ্ণই সমস্ত জীবের কর্মবন্ধন থেকে মুক্তি দিতে পারবেন, আর তিনি কেবল আমাদের জড়দেহের বন্ধন থেকে মুক্তি দিয়ে নিজের ধামে পৌঁছে দিতে পারবেন। তাই ভগবান কৃষ্ণ গীতার চরম উপদেশ কি দিয়েছেন? চরম উপদেশটা কি? সব রকম ধর্ম পরিত্যাগ করো। সব রকম ধর্ম যদি পরিত্যাগ করে তাহলে কি থাকলো? উনি বলছেন
সব রকম ধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণাপন্ন হও। কে বলছেন এই কথা? কৃষ্ণ। বলুন জোশে, কে বলছেন? কৃষ্ণ, ভগবান কৃষ্ণ বলছেন। হ্যাঁ, কি বলছেন? সমস্ত রকম ধর্ম পরিত্যাগ করো। তাহলে কি সমস্ত রকম ধর্ম পরিত্যাগ করে কি করতে হবে? সর্বধর্মং পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, কেবল আমার চরণে শরণাপন্ন হয়। দেখুন, কোন দেবতা এরকম বলতে পারবে কি? হ্যাঁ বলুন, দৃঢ়ভাবে বলুন, কোন দেবতা এই কথা বলতে পারবে কি? কোন মানুষ এই কথা বলতে পারবে কি? কোন ঋষি এই কথা বলতে পারবে কি? কোন মহাপুরুষ এই কথা বলতে পারবে কি? না, কেবল ভগবান। হ্যাঁ, ভগবান ব্যতীত অন্য কেউ এ কথা বলতে পারে। সর্বধর্ম পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। তাই ভগবানের চরণ শরণাপন্ন হলে কি হবে? উনি বলছেন অহং তাং সর্ব পাপেভ্য মুক্তই স্বামী মা সুচ। কোনো চিন্তা করো না, তোমার জন্মার্জিত যত সব কর্মফল আমি সব নষ্ট করে দেবো। আমরা সমস্ত কর্মফল আমরা কার মধ্যে পড়ে গেছি? হ্যাঁ, এর আগে বলা কর্মবন্ধনে পড়ে গেছি। হ্যাঁ, সেই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে হলে আমরা এখন দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। এই দুর্লভ মনুষ্য দ্বারা কী করতে হবে? শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হয়ে কৃষ্ণকে ভক্তি করতে হবে। তার ভক্তিটা কার ক্ষেত্রে প্রযোজ্য? ভগবান ক্ষেত্রে কেবল প্রযোজ্য, অন্য কারোর ক্ষেত্রে ভক্তি প্রযোজ্য নয়। যদি প্রয়োগ করা যাবে, সে ভক্তি শব্দের অপব্যবহার করা হচ্ছে। ভক্তিটা আসছে ভজ ধাতু থেকে। কার থেকে আসছে? ধাতু। ভজ ধাতু মানে কি? সেবা করা। ভজ ধাতু মানে কি? সেবা করা। কার সেবা করা? সেব্য বস্তু। সেব্য বস্তু কে? ভগবান। আমরা তাহলে কি? আমরা হচ্ছে সেবক। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? সন্দেহ দূর হচ্ছে কি? আমরা সব সেবক, আমরা ভগবান নই। আজকাল কত লোক নিজেকে ভগবান বলে প্রচার করছে। হ্যাঁ, এ বাবা ভগবান, ও বাবা ভগবান, সে বাবা ভগবান। কোথায় উল্লেখ আছে সব কথা? কোন শাস্ত্রে উল্লেখ আছে? ভগবানকে চিনতে হলে, জানতে হলে 5টি লক্ষণ যদি আমরা বিচার করব, তাহলে আমরা বুঝতে পারি কে প্রকৃতপক্ষে ভগবান আর কে ভণ্ড। হ্যাঁ, তো প্রথম লক্ষণ হচ্ছে, যখন ভগবান এই জগতে আসছেন, আসার পূর্বে শাস্ত্রতে তার বিষয়ে উল্লেখ হচ্ছে। এর প্রত্যক্ষ প্রমাণ শ্রীমদ্ ভাগবতম কবে রচনা হয়েছিল? 500 বছর পূর্বে, 5000 বছর পূর্বে। হ্যাঁ, 5000 বছর পূর্বে। তো সেই ভাগবতম উল্লেখ ছিল এ বুদ্ধ অবতারের কথা। হ্যাঁ, বুদ্ধ কবে এসেছিলেন? 2500 বছর পূর্বে। কারণ তার 2500 বছর পূর্বে এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল বুদ্ধদেব সম্বন্ধে। অর্থাৎ বুদ্ধদেবের পিতার নাম, মাতার নাম, কোন জায়গায় আবির্ভূত হবেন সে জায়গায় উল্লেখ করা হয়েছে। তার শাস্ত্র প্রমাণ, বুঝতে পারছেন? সেই ভাগবত আবার উল্লেখ করা হয়েছে কলিযুগের শেষে ভগবানের অবতার সম্বন্ধে। কে? কল্কি অবতার। এ শাস্ত্র প্রমাণ। আর এই শাস্ত্রতে ভাগবত উল্লেখ করা হয়েছে ভগবান চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে। ভগবান চৈতন্য মহাপ্রভু কবে এসেছিলেন? 500 বছর পূর্বে। তাহলে ভাগবত কবে তার বিষয়ে উল্লেখ করা হয়েছিল? 4500 বছর পূর্বে। হ্যাঁ, বুঝতে পারছেন কথা? কত বছর পূর্বে উল্লেখ ভবিষ্যৎবাণী করা হয়েছিল? 4500 বছর পূর্বে মহাপ্রভু সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। কোথায়? শ্রীমদ্ ভাগবতম। কত স্কন্ধে? 11 স্কন্ধে। কত অধ্যায়? 5ম অধ্যায়। কত শ্লোকে? 32 শ্লোকে। কথা বুঝতে পারছেন? তাহলে মহাপ্রভু সম্বন্ধে ভাগবত কতটি স্কন্ধ আছে? 12 স্কন্ধ। হ্যাঁ, তাও জানেন না। 12 স্কন্ধের মধ্যে 11 স্কন্ধে কত অধ্যায়? 5 নম্বর অধ্যায়, 5ম অধ্যায়। কত শ্লোকে? 32 নম্বর শ্লোকে বলা আছে কি? কৃষ্ণ বর্ণ তিসা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। এই কলিযুগে যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়নি, যারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, তারাই কেবল এই সংকীর্তন যজ্ঞের দ্বারা
সেই ভগবান চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ সহ এই উপাসনা করবেন। সেই সংকীর্তন যোগ্যটা কি? সবাই যখন এইভাবে হাত উঠিয়ে একসাথে ভগবানের নাম উচ্চারণ করবে তাকেই বলা হচ্ছে সংকীর্তন। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই সংকীর্তন যজ্ঞের দ্বারা সেই ভগবান চৈতন্য মহাপ্রভু সব পার্শ্বদ সহ উপাসনা, যে প্রকৃতপক্ষে বুদ্ধিমান, সেই সংকীর্তন যজ্ঞের দ্বারা এই কলিযুগে সেই ভগবান চৈতন্য মহাপ্রভু উপাসনা করে। হ্যাঁ, এইভাবে যদি চৈতন্য মহাপ্রভু উপাসনা করতে পারলে সেই চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা সব জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে যাব, কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাব। আমাদের জন্য কোথায় ডেস্টিনেশন হবে? আমরা চলে যাব কোথায়? ভগবত ধাম। তাই সমগ্র জগতে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য 14 বার সমগ্র পৃথিবী পরিভ্রমণ করে দীপ্ত কণ্ঠে ঘোষণা করে গেছেন, যদি প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ লাভ করতে চাচ্ছ, তাহলে সব রকম প্রয়াস ছেড়ে দিয়ে কেবল সেই ভগবত ধামেই ফিরে চলো। গো ব্যাক হোম, ব্যাক টু গড হেড। কোথায়? ভগবত ধামে ফিরে যেতে হবে। এখানে যত প্ল্যান করুন না কেন, যত বড় বড় বিল্ডিং বানান না কেন, হ্যাঁ, যত সুখে থাকার ব্যবস্থা করুন না কেন, আমরা যে দেহটা পেয়েছি এই দেহটা নিত্য নয়। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দেহে কত রকম ব্যাধি, আজ আছেন আর কিছুদিন পরে আর সে দেহ থাকবে না। এখানে নিত্য সুখের কোনো আশা করা যায় না। হ্যাঁ, এটা জড় দেহ সম্বন্ধে বলা হচ্ছে। 5টি উপাদান দিয়ে গঠিত, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। আর গোটে সাটল বডি আছে, সূক্ষ্ম দেহ। এই সূক্ষ্ম দেহ 3টি উপাদান দিয়ে গঠিত, মন, বুদ্ধি, অহংকার। কথা বুঝতে পারছেন? তাহলে মনটা তাহলে কি বলা হচ্ছে? সূক্ষ্ম জড় বস্তু। আর দেহটার এইসব হচ্ছে স্থূল জড় বস্তু। কথা দুইটা বুঝতে পারছেন? মনটা হচ্ছে সূক্ষ্ম জড় বস্তু, মনও হচ্ছে জড় কিন্তু সূক্ষ্ম বস্তু। তো মনের বিষয় হচ্ছে শান্তি। হ্যাঁ, কিন্তু আমরা দেহ নই, কিংবা আমরা মন নই। বুঝতে পারছেন? আমরা দেহ কি না, আমরা তাহলে কি বলা হচ্ছে? আমরা দেহ নই। হ্যাঁ, আর আমরা মনও নই। আমরা মন কি? তাহলে আমরা কি? আত্মা। সেই আত্মার বিষয় হচ্ছে আনন্দ। কথা বুঝতে পারলাম? পয়েন্টটা বুঝতে পারছেন? দেহ সম্বন্ধে বলা হয় সুখ, মনের সম্বন্ধে বলা হচ্ছে কি? শান্তি। আত্মার সম্বন্ধে কি বলা হচ্ছে? আনন্দ। তাহলে প্রকৃত আনন্দ স্থিতি প্রাপ্ত না হওয়া পর্যন্ত আমরা প্রকৃতপক্ষে অস্থায়ী অবস্থায় আছি, দুঃখময় স্থিতিতে আছি। হ্যাঁ, আত্মার আনন্দ কিসে হবে? যখন পরমাত্মা সেই ভগবান কৃষ্ণের ভক্তি করবেন, ভগবানের সেবায় যুক্ত হবেন, তখন সেই আনন্দ। এ পর্যন্ত পয়েন্টটা বুঝতে পারলেন? এখন আমরা কম্পেয়ার করব, জড় জগতে সবাই সুখের পিছনে ধাবিত হচ্ছে, আর সেই জড় সুখের চরম পরিণামটা কি? যৌন সুখ, মৈথুন সুখ। হ্যাঁ, এর উপর হচ্ছে কি? ব্রহ্ম সুখ, ব্রহ্মানন্দ। একে বলা হচ্ছে জড়ানন্দ। যৌন সুখকে কি বলা হচ্ছে? জড় আনন্দ, জড়তে আনন্দ পাওয়া। হ্যাঁ, একে বলা হচ্ছে জড়ানন্দ। জড়ানন্দের উপর কি আছে? ব্রহ্মানন্দ, অর্থাৎ নিজের অস্তিত্ব ব্রহ্মতে লীন হয়ে যাওয়া। হ্যাঁ, ব্রহ্মতে লীন করে দেওয়া। কিন্তু আমরা আত্মা হচ্ছে কি বলা হয়েছে? সনাতন, নিত্য বস্তু। ভগবান কি বলছেন? মমে বাংশ জীবলোক জীবভূত সনাতন। সনাতন মানে কি? জীবভূত সনাতন। সনাতন মানে নিত্য। হ্যাঁ, আত্মার মৃত্যু নেই, জন্ম নেই। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? সেই নিত্য বস্তু আত্মার ধর্মকে বলা হচ্ছে কি? সনাতন ধর্ম। আজকাল লোক কত প্রচার করছে, আমরা সনাতন ধর্ম প্রচার করছি, সনাতন ধর্ম প্রচার করছি। আর সনাতন ধর্ম প্রচার করছে, সনাতন ধর্ম কাকে বলে তাও জানো না। আর সনাতন
জীবকে মেরে খাচ্ছে। হ্যাঁ, এই কি সনাতন ধর্ম? হ্যাঁ, সবাই ভগবানের সন্তান, তা আমাদের মধ্যে তার সম্বন্ধটা কি হবে? ভ্রাতৃত্ব ভাব, ভাই ভাই। এক ভাই আরেকটা ভাইকে মেরে খাচ্ছে আর মুখে বলছে আমরা সনাতন ধর্ম প্রচার করছি। হ্যাঁ, এমন সব সংস্থা আছে সনাতন ধর্ম প্রচার করছে, অন্য মুরগি ছাগল মেরে খাচ্ছে। হ্যাঁ, এরা তো সব জীবাত্মা। এই কি সনাতন ধর্ম? সনাতন ধর্ম বলতে আত্মার ধর্ম। আত্মার ধর্মটা কি? পরমাত্মার সেবা করা। হ্যাঁ, তা আমরা যখন মনুষ্য দেহ প্রাপ্ত হচ্ছি, এই মনুষ্য দেহ দ্বারাই আমরা কেবল ভগবানের সেবায় যুক্ত হতে পারবো। অন্য কোনো শরীরের দ্বারা আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারবো না। এর তালি দেওয়ার অর্থ হচ্ছে যাদের মধ্যে তন্দ্রা এসে যাচ্ছে, আলস্য এসে যাচ্ছে, হ্যাঁ, সেই স্থিতি থেকে স্বাভাবিক অবস্থা আমার জন্য। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? শুনতে শুনতে ঢলে পড়ছেন আর ঘুমিয়ে যাচ্ছেন, ওই রকম না, কথা কান খাড়া করে শুনতে হবে। বুঝি এখান দেখুন আমরা এখন এসে গেলাম কি ভক্তি বিষয়। ভক্তিটা কেবল ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে আমরা আলোচনা করলাম প্রথম এই মেয়েটা না ছেলেটা, এখানে আমরা আলোচনা করছি জড়ানন্দ। হ্যাঁ, জড়ানন্দ বুঝতে পারলেন? জড়ানন্দের উপরে কি বলা হলো? হ্যাঁ, ব্রহ্মানন্দ। আচ্ছা, ব্রহ্মানন্দের উপরে কি? প্রেমানন্দ। হ্যাঁ, এখন আমাদের বুঝতে হবে রে, আমরা যে লাইনে এসে গেছি সেই লাইনে আরাধ্য বস্তু হচ্ছেন কে? ভগবান চৈতন্য মহাপ্রভু। কে? চৈতন্য মহাপ্রভু। কে? তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ। হ্যাঁ, দুই দেহ যখন এক রূপ ধারণ করছেন, সেই কম্বাইন্ড ফর্ম ইজ লর্ড চৈতন্য। হ্যাঁ, রাধা কৃষ্ণ কম্বাইন্ড ফর্ম ইজ লর্ড চৈতন্য। তাহলে চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণ। হ্যাঁ, তো সেই চৈতন্য মহাপ্রভু ওনার দর্শনটা কি, ফিলোসফিটা কি আমাদেরকে জানতে হবে। এই হচ্ছে হাইয়েস্ট ফিলোসফি। চৈতন্য মহাপ্রভুর দ্বারা এই জগতে প্রথম প্রবর্তিত হয়েছে। আমরা বলছি প্রথমে জড়ানন্দের পিছনে সবাই ধাবিত। এ জগতের অধিকাংশ আপূর্ব ভুবনালোক সবাই কার পিছনে ধাবিত? জড়ানন্দ। জড়ানন্দ পরম এটা কি আনন্দ? যৌন আনন্দ, যৌন সুখ। হ্যাঁ, এর ওপর হচ্ছে কি ব্রহ্মানন্দ, ব্রহ্মতে লীন হয়ে যাওয়া। এর ওপরে কি প্রেমানন্দ। এখন মহাপ্রভু ফিলোসফিটা কি? সেবানন্দ। হ্যাঁ, তাহলে আমাদের চরম লক্ষ্য হচ্ছে কি? ভগবানের সেবায় যুক্ত হওয়া। যে পর্যন্ত আমরা ভগবানের সেবায় যুক্ত না আছি সে পর্যন্ত আমাদের স্থিতি সব অস্থায়ী, অনিত্য। বুঝতে পারছেন? প্রকৃত স্থিতি হচ্ছে আমাদের কি? সেবানন্দ। এ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দাম। সেই চৈতন্য মহাপ্রভুকে যখন রূপগোস্বামী প্রণাম করছেন, নম মহাবদান্য। অনেকে বদান্য হতে পারেন। হ্যাঁ, অনেকে ভগবানের অনেক অবতার বদান্য হতে পারেন। হ্যাঁ, অনেক দেবতা বদান্য হতে পারেন, কিন্তু মহা শব্দটি কার ক্ষেত্রে প্রযোজ্য? কেবল মহাপ্রভুর ক্ষেত্রে। চৈতন্য মহাপ্রভু, অন্য কোনো ভগবানের কোনো রূপের ক্ষেত্রে শব্দ প্রযোজ্য নয়। এমনকি কৃষ্ণের ক্ষেত্রেও প্রযোজ্য নয়। কৃষ্ণকে কখন বলা হচ্ছে না মহাবদান্য? বলা হচ্ছে কি কৃষ্ণ, একটু শান্ত করেন, কৃষ্ণ উনি এসেছিলেন এ জগতে। হ্যাঁ, এসে উনি এ জগতে এসে সর্বোচ্চ মাধুর্যময় লীলা প্রকট করেছিলেন। কি হচ্ছে সবাই শুনতে থাকেন, কোনো ইঙ্গিত করবেন না সামনে। সর্বোচ্চ মাধুর্যময় লীলা, জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার। ব্রজেতে সর্বোচ্চ মাধুর্যময় লীলা প্রকট করেছিলেন, কিন্তু কাউকে প্রদান করেননি। কথা বুঝতে পারছেন? কৃষ্ণ স্বয়ং ভগবান, ভগবান হয়ে কাউকে প্রদান করেননি। কি প্রদান করেননি? প্রেম। কৃষ্ণ প্রেম কাউকে প্রদান করেননি, স্বয়ং ভগবান হয়ে। তাই বলা আছে কৃষ্ণ, কৃষ্ণ যদি ছুটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া
প্রভু প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। হ্যাঁ, কৃষ্ণের কাছে কেউ যদি ভোগ কামনা করবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, কেউ যদি মুক্তি কামনা করবে ভগবান কৃষ্ণ দিয়ে দেবে, কিন্তু প্রেম ভক্তি কাউকে দেন না। এইভাবে কৃষ্ণ বৃন্দাবন লীলা, এরপরে মথুরা লীলা, এরপর দ্বারিকা লীলা, দ্বারিকা থেকে কুরুক্ষেত্র লীলা করলেন। হ্যাঁ, এইভাবে করে যদুবংশ ধ্বংস করে নিজের ধামে প্রত্যাবর্তন করলেন। যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সেই প্রেম ভক্তি দান করার জন্য সেই কৃষ্ণ আবার এলেন কি রূপে? চৈতন্য মহাপ্রভুর রূপে, করুণার অবতার। তাই সেই চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করছেন রূপ গোস্বামী, কি বলে? নম মহাবদান্য। অন্য ভগবান কোন রূপের ক্ষেত্রে মহা শব্দ অ্যাড করা যায়নি, কেবল অ্যাড কার ক্ষেত্রে? এ মহাপ্রভুর ক্ষেত্রে। মহাবদান্য, তিনি নির্বিচারে পশু পক্ষী সবার মধ্যে এ প্রেম প্রদান করেছেন। যে মুখে নাম উচ্চারণ করলো তাকে প্রেম দিয়ে দিলেন। হ্যাঁ, শুনেছেন কখনো? শুনেছেন? হ্যাঁ, নাই। মাথাটা নেড়েছিল, যখন প্রশ্ন করা হলো স্থির হয়ে গেল, কারণ বলতে হবে, তখন স্থির হয়ে গেল। শুনুন কথাটা, শুনুন। ভগবান চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নীলাচলে এসেছিলেন, আর নীলাচল থেকে উনি যখন বৃন্দাবন উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, যাত্রার সময় ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, আর ওনার সঙ্গে ছিলেন বলভদ্র ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এই মহাপ্রভু কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে মুখে সর্বদা কৃষ্ণ নাম, কি বলে চলছেন রাস্তায়? কৃষ্ণ 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 হে, বলুন। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাই নাম, রাম রাঘব রসমা, কৃষ্ণ কেশব পাই নাম, হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, মহাপ্রভু এইভাবে কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে বাহ্যিক চেতনা হারিয়ে এই নাম করতে করতে চলেছেন বনের রাস্তা দিয়ে। হ্যাঁ, আর সেই রাস্তার উপরে একটা বড় বাঘ শুয়ে আছে। ওনার যে সেক্রেটারি বলভদ্র ভট্টাচার্য দেখে প্রাণ উড়ে গেছে। হ্যাঁ, আর মহাপ্রভুর চরণ যখন বাঘের দেহ স্পর্শ হলো, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বাঘকে নির্দেশ দিল, বলো কৃষ্ণ বলো। ওই বাঘ সঙ্গে সঙ্গে পিছনে দুই পায়ে ভর করে, সামনে দুই পা মানুষের মতন এইভাবে উত্তোলন করে কি বললো? কৃষ্ণ। তো মহাপ্রভুর মধ্যে প্রেম সঞ্চার করে দিলেন, বাঘ ভক্ত হয়ে গেল, হিংস্র স্বভাব ছেড়ে এখন কি হয়ে গেল? ভক্ত হয়ে গেল, মহাপ্রভুর ভক্ত হয়ে গেল। হ্যাঁ, মহাপ্রভু এখন চলছেন আগে আগে, বাঘ এখন ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, তাই তার পিছনে পিছনে চলতে থাকে।
এমন সময় একদল হরিণ আসছে মহাপ্রভুর দিকে। মহাপ্রভু সর্বাকর্ষ সঙ্গে ভগবান কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ মানুষ সর্বাকর্ষ। তো একদল হরিণ আসছে, তো মহাপ্রভু ওদের দিকে ফিরে বলছে, বলো কৃষ্ণ বলো। হরিণেরা সবাই, একটা হরিণ না, বহুত হরিণ, হ্যাঁ সব পিছনে পায়ে ভর করে, সামনে দুই পা মানুষের মতন এইভাবে উঠে সব মুখে কি উচ্চারণ করলো বলুন, কৃষ্ণ। মহাপ্রভু ওদের মধ্যেও প্রেম সঞ্চার করলো, ওরাও ভক্ত হয়ে গেল। এখন বাঘ ভক্ত হয়ে গেল, হরিণেরাও ভক্ত হয়ে গেল। এখন সেই বাঘ আর হরিণ ভগবানের পিছনে পিছনে চলতে লাগলো। মহাপ্রভু কিছুদিন যাওয়ার পরে পিছন ফিরে বলছে, বলো কৃষ্ণ বলো। বাঘ আর হরিণ একজন আর একজনকে আলিঙ্গন করছে, একজন আর আরেকজনের খাদ্য, হ্যাঁ খাদ্য খাদ্য। এখন সে হিংস্র ভাব সব চলে গেছে, একজন আর একজনকে আলিঙ্গন করছে, চুম্বন করছে, মুখে বলছে কৃষ্ণ। এ হচ্ছে চৈতন্য মহাপ্রভু আন্দোলন। এই পশু পক্ষী সবার মধ্যে এইভাবে প্রেম প্রদান করেছে। এ হচ্ছে ভগবান অদ্ভুত অলৌকিক কার্য। ভগবান কাকে বলে প্রথমে চিনতে হবে। আজকাল এ বাবা ভগবান, ও বাবা ভগবান, ওই ভগবান বাঘের সামনে পড়বে, ও বাঘের পেটে চলে যাবে, আর ওদেরকে ভক্ত বানাবে কি? ও ভগবান বাঘের পেটে চলে যাবে নাকি? হ্যাঁ? এই ভগবান কাকে বলে বুঝতে হবে, বুঝতে পারছেন? এই ভগবান, ভগবান কৃষ্ণ গুরুদেবের মৃত পুত্র কবে মরে গেছে, হ্যাঁ গুরু দক্ষিণা দেওয়ার জন্য যমরাজের দুয়ার থেকে উদ্ধার করে এনে জীবিত অবস্থায় গুরু দক্ষিণা দিলেন। এইসব ভগবান নকল ভগবান যমরাজের দুয়ারে যাবেন, ওখানে জমা হয়ে থাকবে, আর কখনো ফিরে আসতে পারবে না। পারবে কি? ভগবান কাকে বলে চিন্তা। আজকাল এ বাবা ভগবান, ও বাবা ভগবান, কত ভগবান, এটা কোথায় শাস্ত্রে উল্লেখ আছে? হ্যাঁ এই ভগবান চৈতন্য মহাপ্রভু শাস্ত্রে উল্লেখ আছে, এ বুদ্ধ অবতার শাস্ত্রে উল্লেখ আছে, কল্কি অবতার সব শাস্ত্রে উল্লেখ আছে। ভগবানের যত অবতার আসবেন প্রথমে আমরা প্রমাণ দেবো কি শাস্ত্রে এদের কথা উল্লেখ আছে কি না। হ্যাঁ নেই তো কখনো তাদেরকে ভগবান হিসাবে গ্রহণ করব না। আজকে কত ভগবান, সব লোক দেখে বিভ্রাট সৃষ্টি করছে, মানে সবাইকে কি দিকে নিয়ে যাচ্ছে? সবাইকে নরকের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে আমরা কিসের জন্য? এই মনুষ্য দেহ হচ্ছে স্রষ্টার সর্বোত্তম সৃষ্টি, এর থেকে শ্রেষ্ঠ সৃষ্টি আর ভগবান স্রষ্টার কিছু নেই। কেননা এই মনুষ্য দেহ দ্বারা, এমনকি দেবদেহ দ্বারা আমরা করতে পারবো না। আমরা দেবতার দেহ প্রাপ্ত হয়ে কখনো তপস্যা আচরণ করতে পারবো না, কেন দেবদেহ সেই দেবলোকে এত উপভোগ রয়েছে, ওরা এইভাবে কীর্তন করতে পারবে না, এইভাবে কথা শুনতে পারবে না। হ্যাঁ ওখানে সুন্দর সুন্দর সব অপসারা আছে, হ্যাঁ ওদেরকে ছেড়ে বাবাজি হতে পারবে না। পারবে কি? হ্যাঁ কেবল মনুষ্য শরীরের দ্বারা তপস্যা আচরণ, আর মনুষ্য শরীর অল্প দিনের জন্য। এই অল্প দিনের মধ্যে আমরা পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে এই জড়দেহের বন্ধন থেকে ভগবানের কাছে ফিরে যেতে পারবো, কেবল সেই ভগবানের নির্দেশ অনুসারে আমরা যদি ভক্তি করব। আর সেই ভক্তিটাই কলিযুগে, অন্য কিছু নয়। কি বলা আছে? ভক্তি যোগ, ভক্তি যোগ, ভক্তি যোগ ধন, সেই ভক্তি যোগে এই কৃষ্ণ স্মরণ ক্রন্দন। ভক্তি যোগটা অন্য কিছু নয়, ভগবানের নাম। যদি আমরা সব রকম অনাচার থেকে মুক্ত হয়ে, অপরাধ থেকে মুক্ত হয়ে যখন কীর্তন করব, জপ করব, একেই বলা হচ্ছে ভক্তি। এই ভক্তিযোগ অনুশীলন দ্বারা আমরা জন্মতি চক্র থেকে উত্তরে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তাই এক বৈষ্ণব আচার্য কি বলছেন? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ কি? নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, এইসব অপরাধ থেকে মুক্ত হয়ে নাম করতে। আর অনাচার, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। আমরা সব কার সংসারে ছিলাম? মায়ার সংসারে, যেখানে 4 রকম পাপ কর্ম চলত। হ্যাঁ মায়ার সংসারে কি হয়? মাছ মাংস ডিম সব খাচ্ছে নাকি? হ্যাঁ মায়ার সংসারে মদ, চা, পান, বিড়ি, সিগারেট এসব খাচ্ছে। হ্যাঁ অবৈধ স্ত্রী সঙ্গে করছে, তাস পাশা জুয়া লটারি করছে, এসব মায়ার সংসার, কেবল পাপ কর্ম। কিন্তু আজকের আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সমগ্র জগতে কৃষ্ণের সংসার স্থাপন করেছেন।
আমাদেরকে মায়ের সংসার থেকে তুলে এনে এই কৃষ্ণের সংসারে স্থাপন করেছে। একেই বলা হচ্ছে কৃষ্ণের সংসার। এখানে কি চলছে? এখানে কেউ মাছ মাংস ডিম খাচ্ছে কি? এখানে কি চা পান বিড়ি সিগারেট কেউ টানছে কি? না। এখানে কোনো অবৈধ স্টেশন হচ্ছে কি? এখানে সবাই বসে তাস পাশা জুয়া খেলছে কি? না, এসব না। এখানে ভগবানের কথা, একেই ভক্তি বলা হচ্ছে। হ্যাঁ, যে কথা হচ্ছে অমৃত। ভগবানের কথাটা কীরকম? অমৃত। ভগবানের কথা ছেড়ে আজ দুনিয়ার যত রকম কথা আছে এ আমাদেরকে সব দুঃখ সাগরে নিমজ্জিত করে। অনাদিকাল ধরে আমরা এই দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে ভবসাগরে পড়ে হাবুডুবু কাছে, তার মানে জন্মমৃত্যু চক্রে পড়ে গেছে। হ্যাঁ, তাই বাংলা একটা প্রবাদ আছে, কৃষ্ণ কথাই কথা আর সব মনের ব্যথা। হ্যাঁ, কৃষ্ণ কথাই হচ্ছে অমৃত, আর দুনিয়ার যত রকম কথা আছে এ সব আমাদেরকে জন্মমৃত্যু চক্রে নিমজ্জিত করে, দুঃখ সাগরে নিমজ্জিত করে। তাই গোপী গীতা বলা আছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরি কর্মশাপম শ্রবণং মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদাজন। কৃষ্ণ কথা, তব কথা। তো কবিরা বলছেন তব অর্থাৎ সেই কৃষ্ণকে বলছেন তোমার কথা, তব কথা অমৃত। অর্থাৎ কৃষ্ণ কথাটা কিরকম? অমৃত। কেউ যদি অমৃত পান করবে তার আর মৃত্যু হবে কি? আমরা সব কি স্থিতিতে আছি? সব মরণশীল অবস্থা, জন্মমৃত্যু চক্রে পড়ে আছি। আমরা তখন অমরত্ব প্রাপ্ত হয়ে যাবো। কখন? যখন সাধু সঙ্গ করে সাধুর মুখ থেকে কৃষ্ণ কথা অমৃত পান করব, তখন আমরা মরণশীল থেকে কি হয়ে যাব? কি হয়ে যাব? অমরত্ব প্রাপ্ত হয়ে যাওয়া। আর আমাদের মৃত্যু যেমন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর মুখ থেকে 7 দিন 7 রাত এই ভাগবত কথামৃত পান করে নশ্বর দেহ তক্ষকে তারা ভস্মীভূত করিয়ে আর ভগবানের পার্শ্বতত্ত্ব প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে গেলেন। হ্যাঁ, এটাই বলা হচ্ছে ভাগবত কথা। সেই ভাগবত কথা যে পর্যন্ত আমরা ভগবানের কথা, ভাগবত কথা বলতে ভক্ত ভগবানের কথা যে পর্যন্ত আমরা সাধু সঙ্গে করে শ্রবণ না করছি সে পর্যন্ত আমাদের দুঃখের অবসান ঘটবে না, আমাদের দুর্গতি নষ্ট হবে না। দুর্গতি কিন্তু আমরা সব জন্মমৃত্যু চক্রে পড়ে গেছি। তাই সেই দুর্গতি থেকে উদ্ধার হতে হলে এখন আমরা দুর্লভ মনুষ্য দেহ, সভ্য মনুষ্য দেহ, সিভিলাইজড ম্যান, এই দেহ আমরা প্রাপ্ত হয়েছি। এই দেহের দ্বারা এখন কি করতে হবে? এক সদ্গুরুর চরণাশ্রয় করে তার নির্দেশ অনুসারে যদি আমরা কৃষ্ণ ভক্তি করবো, কৃষ্ণ ভক্তি করে আমরা কৃষ্ণের কাছে চলে যাব। তাই চৈতন্য চরিতামৃত যাকে বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টাডি, তাতে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলছেন কি, কাম ক্রোধে দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিত ভ্রমিত যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি করে তবে কৃষ্ণের নিকটে যায়। তাই কৃষ্ণের কাছে যেতে হলে কি করতে হবে? কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি মানে কি বলা হলো? ভক্তি শব্দের অর্থ কি বলা হলো? এই সব ভুলে গেছে। সেবা, হ্যাঁ, প্রীতিপূর্ণ ভাবে প্রেমপূর্ণ ভাবে সেই ভগবানের সেবায় যুক্ত হতে হবে। এ হচ্ছে জীবের ধর্ম, একেই সনাতন ধর্ম বলা হচ্ছে। সেই প্রীতিপূর্ণ ভাবে সেই সুযোগটা এখানে এসেছে আমাদের। আমরা এখন দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। এই মনুষ্য দেহের দ্বারা এক সাধু বলতে ডিভোটি ফিজিশিয়ান গুরু তার নির্দেশ অনুসারে যদি আমরা এই কৃষ্ণ ভক্তি করবো, এইরকম কৃষ্ণ ভক্তি করে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো। তাই সেই কৃষ্ণ ভক্তিটার অন্য কিছু নয়, মহাপ্রভু আমাদের জন্য দিলেন। সেই কৃষ্ণ ভক্তিটা কেবল অপরাধ শূন্য হয়ে আর অনাচার থেকে মুক্ত হয়ে কেবল মুখে ভগবানের নাম উচ্চারণ করে। সবাই করুন, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare
Hare Krishna